ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, সকাল এখন 9:45 বাজে। তো অনেকদিন পর আবার ক্যামেরা হাতে নিলাম, কারণ মাঝে একটা সপ্তাহ আমার শরীরটা একটু খারাপ ছিল, তো ওই জন্য আর ভালো লাগছিল না ব্লগ টগ কিছু করতে। তো অনেকদিন পর আবার ইচ্ছা হলো মানে শরীরটা ঠিক হয়েছে। তো এরপর ভাবলাম চলো আবার শুরু করি। তো যাই হোক, শনিবার এখন সকালবেলা রেডি হয়েছি, বেরোবো। সল্ট লেক যাবো ফার্স্টে, কারণ বাবার ওষুধগুলো সপ্তাহের মাঝে একদিন গিয়ে লিখিয়ে এসেছিলাম, ওখানে লিখিয়ে আসতে হয় আর কি। তো সেটাই আজকে কালেক্ট করতে যাবো। এসে গেছে, মেসেজ এসে গেছে আমার ফোনে। তো এখন ব্রেকফাস্ট করে বেরোবো। এই যে দুধ কমপ্লেক্স নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে, আর অভি গেছে বাইক আনতে, চা খেয়ে গেছে। তো বেরোচ্ছি এখন। আজকে অনেকগুলোই কাজ আছে, বিকেলেও কাজ আছে। তো যাই হোক, এখন আর বেশি দেরি করছি না, এখন তো ফাটাফাট খেয়ে বেরিয়ে পড়ি। তো চলো তার সাথে সাথে দিনটাও শুরু করি। বেরোবার আগে এই যে ঠাকুরের ফুল আর দুধ এটা এনে রেখে দিয়ে গেলাম, না তো আবার মাকে বেরোতে হতো। যাওয়ার আগে একটু ফ্ল্যাটে ঘুরে গেলাম, কারণ টাইলসের কাজ ফাইনালি স্টার্ট হয়েছে, টাইলস বসানো। তো একদমই অল্প বিস্তরই হয়েছে বলে আর ওখানে আর ভিডিও করলাম না। তো যাই হোক, তাড়াতাড়ি রয়েছি, এখন তাড়াতাড়ি সল্টে পৌঁছতে হবে। এদিকে আমরা রেনকোট নিয়েও বেরোলাম না, বৃষ্টি আসলে আজকে যে কী হবে কে জানে। এসেও গেলাম, 2 মিনিটের মধ্যে ওষুধটাও কালেক্ট করা হয়ে গেল। বাট এতটা দূর আসতে হয়, এটাই যা চাপ, তার মধ্যে আজ হেভি গরম। তো যাই হোক, ওই আর কি 5 মিনিটের জন্য আমাদের 50 মিনিট জার্নি করে আসতে হয়। তো এখান থেকে এখন যাব একটু বলরাম মল্লিকে, মিষ্টি নেব, কারণ কালকে বাড়িতে গেস্ট আসবে। আর তারপরে একটুখানি ডিক্যাথলনেও যাব, একটু দরকার আছে। আরেকজন ডাম্বেল তুলে এখন কি এখানেই কি জিমটা শুরু করে দিবি নাকি রে? হ্যাঁ কি রে? ডিক্যাথলন থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছে, তো সোজা চলে এলাম বলরাম মল্লিকে, মিষ্টি নেওয়ারই ছিল। তো এসে কচুরি দেখে আরেকটু বেশি খিদে পেয়ে গেল, তো নিয়ে নিলাম কচুরি। আর ইনি তো ব্রেকফাস্ট করেই আসেনি, শুধু চা বিস্কিট খেয়ে এসছেন। হ্যাঁ, ও আচ্ছা, রাধা বল্লভী। আলু পরোটা খেতে খেতেও খাওয়া হলো না। তো খেয়ে বল কেমন? ভালো। দই বড়া খাবি? ধোকলা ও ফাজি, একদম মন ভরে একদম মিষ্টি নিয়েছি। কালকে এমনিতেও গেস্ট আসবে, আর অনেকদিন ধরে এই দোকানের মিষ্টি খাওয়ার জন্য মনটা ছটফট করছিল। তো সেই জন্য আজকে একেবারে প্রচুর মিষ্টি নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। সাথে দইও নিয়েছি। কচুরি খাওয়ার পরে আবার লস্যি নিয়েছি। হ্যাঁ, এর বুদ্ধিতে যদি বদহজম হয়েছে রে। হ্যাঁ সেই না, ও তো আবার লস্যির মধ্যে কি কি দিয়েছিস দেখি, চেরি, আমসত্ত্ব, খোয়া সব কিছু দিয়ে খাচ্ছে। হ্যাঁ, আমার অত কিছু ভাল লাগে না লস্যিতে, আমার শুধু এই খোয়া দিয়েই খাই আমি। বাট খেতে তো ইচ্ছা করে, কি আর করবো, লোভ সামলাতে পারি না। অলমোস্ট 3টে বাজে। তো এই যে স্নান টান করে পুজো দিলাম। এত রোদের মধ্যে এসেছি না, আজকে পুরো মাথাটা ব্যথা করছে এই সাইডটা, ডান দিকটা। তো হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছি, তাতে তো এতদিন বেশ ভালোই ছিলাম, কিন্তু আজকে এত রোদের মধ্যে জার্নি করলাম। তার মধ্যে এই বর্ষার সময় রাস্তার অবস্থা এত খারাপ থাকে না, আরও জার্কিংয়ে আরও যেন শরীরটাকে পুরো একদম খারাপ করে দেয়। আবার বিকেলে বেরোতে হবে। তো এখন পুজো দিয়ে খেয়ে দিয়ে ওই রাস্তা দিয়ে কেউ একজন মানে যাচ্ছিল, ওটাই দেখছিলাম। তো খেয়ে দিয়ে একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে আবার রেডি হয়ে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তার জন্য ভালো লাগছে না বাবারে। বৃষ্টি হয় না, আবার বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকে, আর বৃষ্টি একদিন না হলেই ব্যাস এত গরম পড়ে যায় বাবা। লাঞ্চ তো আজকে মাই বানিয়েছে। তো রয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা ভাজা, আর এই ডালের বড়ার তরকারি। 5টায় বেরোবো ভেবেছিলাম, বাট আমার ওই যে বললাম তখন এমন মাথা যন্ত্রণা উঠেছে, ওষুধ খেয়ে আমাকে 1 ঘন্টা শুয়ে পড়তে হয়েছে আরও। দিয়ে এখন 6টা বেজে গেছে, এতক্ষণে রেডি হয়ে বেরোলাম। এখনও হালকা পড়ছে, বাট অনেকটাই কমেছে। মানে আজকে রোদে এত ঝলসে ফিরেছি, রোদটাই আর এখন আমার সহ্য হয় না। তো যাই হোক, অভিবাবু অলরেডি রেডি হয়ে বেরোচ্ছেন, আমিও রেডি হয়েই গেছি। তো বলে দিই কোথায় যাচ্ছি ঠাকুরিয়াতে একটা স্টুডিওতে। তো আজকে আমার স্টুডিওর রেকর্ডিং বলছি, স্টুডিওর ভিডিও শ্যুটটা হবে। প্রথম পর্বটা তো হয়ে গেছে শ্রীরামপুর রাজবাড়িতে, এবার সেকেন্ড শ্যুট ডে আজকে। তো সেটা ঢাকুরিয়াতে একটা স্টুডিওতে হবে। ওই স্টুডিওতে আগেও অনেকবার গেছি, মোটামুটি অল্প বিস্তর চেনাশোনা হয়েই গেছে ওদের সাথে। তো সেখানেই বুকিং রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো টাইমলি সেখানে পৌঁছতে হবে। তো অলমোস্ট 8 ঘন্টা লেটে আমরা চলছি। তো যাই হোক, এখন ফটাফট বেরোই। হাওড়া ব্রিজে ওঠার মুখে জ্যাম দেখো। লাস্ট 1 ঘন্টা ধরে আমাদের লাগলো হাওড়া পৌঁছতে। রাস্তার যা কন্ডিশন, বাপরে, ফোন বের করে ভিডিও করার মতো অবস্থা ছিল না। কিন্তু এখন হাওড়া ব্রিজের জ্যাম দেখো।
কতক্ষণে যে আমি আজকে গিয়ে পৌঁছবো ভগবান জানে রে। মানে ভগবানও চায় না যে আমি কোথাও একটা টাইমে পৌঁছোই। মানে আমার কপালটা সত্যি একদম মানে ল্যামিনেট করা একদম কপাল। পৌঁছে গেছি ঢাকুরিয়া হোম স্টুডিওতে। তো এবার আমাদের শুরু হবে শুটিং। 8টায় শুরু হওয়ার কথা ছিল, 8:30 বাজে। তো এত জ্যাম ছিল আজকে, আমাদের জিটি রোডের অবস্থা যে এত খারাপ হয়ে গেছে আর কি বলবো। তো এখানে সমস্ত প্রিপারেশন চলছে, সৌগত বাবু করছেন, আমাদের ডিরেক্টর মশাই, আর ওই যে এদিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এই আর কি। তো আমিও এসে মোটামুটি একটুখানি ঠিকঠাক হলাম। বাইকে তো যাভাবে আসতে হয় জানোই তোমরা। তো অনেকদিন পর এলাম এই স্টুডিওতে। যখন গান শিখতে আসতাম এইদিকে তখন এই স্টুডিওতে অনেকবারই এসেছি। তো লোকেশনটা আলাদা জায়গায় ছিল, তো এখানে একটু লোকেশন চেঞ্জ হয়েছে, ওদের নতুন লোকেশনে স্টুডিওটা হয়েছে। তো সেখানে আবার এলাম অনেক বছর পর, সেই লকডাউনের আগে এসেছিলাম, আবার এখন এলাম। তো ঠিক আছে, তো এবার কি আমরা শুরু করতে পারি? হ্যাঁ। তো এখানে শুটিং পর্ব মোটামুটি মিটলো, অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বাজে। আর তোমাদেরকে দেখাই একবার, এই যে আমার সেই বন্ধু, ওকে আমি একটা অন্য নামে ডাকি, এখানে সবাই মোটামুটি ওই নামেই ডাকে, কিন্তু ওর নাম হচ্ছে শুভজিৎ। তো বলতে পারো তোমরা যদি ওম স্টুডিওতে যোগাযোগ করতে চাও তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো আমার খুব ভালো বন্ধু, এখানে এসে কিন্তু ওর সাথে আমার পরিচয়, তো সেই থেকেই ভালো বন্ধু হয়ে গেছে, আমরা প্রায় সেম এজই। তো যাই হোক, খুব ভালো হলো, এতটা হেল্প করলি আমার এতটা রাতে। চল দেখা হবে আবার অন্য সময়, টাটা। এবার বেরোই, বাড়ি যেতে যেতে আজকে মনে হচ্ছে 12টা 1টা বাজবে, 5টা বেজে গেছে না। একটু একটু তো খিদে পেয়েছে, তো কি করা যাবে আর। এরা চা নিল, আমার কপালে চা নেই, চা শেষ হয়ে গেছে, এত রাতে আর চা বানাবেও না, তাই আমি বিস্কুট দিয়ে আপাতত কাজ চালাচ্ছি, আর এরা চা বিস্কুট সব খাচ্ছে। অলমোস্ট 12:30 বাজে। তো এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু বসলাম, এবার ডিনার করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা দূর তো গেছিলাম আজকে, আর মানে তার উপরে রাস্তার এত জ্যাম, বাপরে বাপ। উফ, কিন্তু ফেরবার সময় শান্তিতে ফিরেছি। অ্যাকচুয়ালি যাওয়ার সময় রাসবিহারি হয়ে গেছি, তারপর আমাদের হাওড়ার জিটি রোডের যা কন্ডিশন, বাপরে বাপ। তো ফেরবার সময় বাইপাস হয়ে ফিরেছি, বাইপাস হয়ে। তো প্রচণ্ড রাস্তা খালি পেয়েছি, এত হু হু করে চলে এসেছি ঠান্ডা হাওয়া খেতে খেতে। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল ভালোই গেল। একটু হেকটিক ছিল, কারণ সকালে অতটা রোদের মধ্যে গেছি, তো ওটাই আমার সহ্য হয়নি। মাইগ্রেনের ব্যথাটা উঠে গেছিলো, তো ওষুধটা খেয়েছি বলে বিকেলটা রক্ষে হলো আমার। তো কালকেও তো সৌগত আর অমৃতা আসছে, অমৃতা প্রথমবার আসছে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর আজকেও মানে এই যে গানের শ্যুটটা ছিল, তো সেটারও ফাইনাল আউটকাম কীরকম আসবে, অডিও আর ভিডিও যখন একসাথে হবে, সেটার জন্য এক্সাইটেড। ওদিকে ফ্ল্যাটেরও ফ্লোরিং স্টার্ট হয়ে গেছে, সেটার জন্য এক্সাইটেড। তো সব মিলিয়ে খুব মনের মধ্যে একটা খুব ভালো ফিলিং কাজ করছে। তো যা আশা করছি সামনের দিনগুলো ভালোই হবে। তো যাই হোক, চলো কালকে দেখি সানডে ফান্ডে কতটা হয়। কালকের জন্য অনেক প্রিপারেশন নিতে হবে, সকাল সকাল উঠতে হবে, বাজার যাওয়ার আছে। তো চলো, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শানি। তোমাদের সাথে দেখা হচ্ছে এবার কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।